গল্পে স্বল্পে তরুণে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্য ভাণ্ডারে ছোট গল্পের সম্ভার অতুলনীয়। মণিমাণিক্য খচিত সেই সব ছোট গল্প নিয়েই আপনাদের সামনে আমি তরুণ। আজকের গল্প সারা দুপুর, হাসান আজিজুল হক। কাঁকন ছেলেটা বেড়াতে বেরোলো, শুকনো মুখে খালি পায়ে বেরিয়ে এলো। মা বলল না, কাঁকন কোথায় যাস? ওকেও বলতে হলো না, কোথাও না, এমনি। কাঁকন জানে মা কিছুই জিজ্ঞেস করবে না, কারণ ডাক্তার এসেছিল, বলে গেছে দাদু মারা যাবে আজ, না হয় কাল, না হয় পরশু, কিন্তু মারা যাবেই। তাই মা জানে দাদু মারা যাচ্ছে, কাঁকনও জানে। এখন ভীষণ শীত পড়ে গেছে, গরম কাপড় চোপড় বের করতে হয়েছে, লেপ রোদে শুকোতে দেওয়া হয়েছে। এই শীতে ঠান্ডায় দাদুর মরতে কষ্ট হবে। দাদু বোধহয় রোদে মরতে চাইবে, মাকে বলবে আমি রোদে মরব। শীতের গাছের পাতাগুলোকে বিশ্রী দেখাচ্ছে, পথের ওপর ছায়া ভয়ানক ঠান্ডা, আর ঘাসের ভেতর রাস্তার রং দুধের মতো সাদা। ঘাস এখনো হলদে হয়নি, হবে হবে করছে। এইসব আধমরা ঘাসের ওপর শিশির আধাআধি শুকিয়েছে, এতটা বেলা হয়েছে। রোদ কেবল এই সময়টায় একবার চড়াত করে উঠেছে, খেজুর গাছে ঘুঘু ডাকছে। অমনি মন কেমন করে উঠল কাকনের। সব মরে যাচ্ছে না? কাকন এই কথাটা শোনাবার মতো লোক খুঁজে পেল না। দেখো না, পাতা মরে যাচ্ছে, ঘাস মরে যাচ্ছে, বাগানগুলো ফাঁক ফাঁক, ফ্যাকাশে হলদে হলদে ভিজে ভিজে মরে যাচ্ছে আর কি। দাদুও মরে যাচ্ছে এই সঙ্গে। এদের সকলের সঙ্গে একবার আলাপ করে নেওয়া দরকার, ঘাস, পাতা, আকাশ ইত্যাদির সঙ্গে। বাতাসের মধ্যে খালি গায়ে কাঁপতে কাঁপতে কাকন বেরিয়ে এলো। প্যান্টটা কষে এঁটে পড়ল, পাছায় হাত ঘষে সর্দি মুছল, পকেটের মার্বেলগুলো গুনল একবার। আপন মনে বলল, শালারা জিতে নিয়েছে 10টা। হেরে যাওয়ার স্মৃতিটা আসতেই লোকসানের কথা ভেবে পথের মাঝখানে বিমর্ষ হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। কিন্তু মার্বেলের শোক ভুলল সঙ্গে সঙ্গেই। কি ছাই মার্বেল, দাদু মরে যাচ্ছে সে কথাটা ভাবা নেই? কি যে তোমার মার্বেল হয়েছে কাঁকন? মা যা বলে সেটাই নিজের করে নিয়ে কাঁকন ভাবল, আর ভারিক্কে চালে দু পকেটে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে রইল। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবল, এখন বাইরে যাচ্ছি, মা কিন্তু বলছে না তোমাকে স্কুলে যেতে হবে না। কাকন, স্কুলে যাবে না তুমি? মা বলবেই বা কেন? স্কুলে যেতে তো হবেই না। আজকাল পরশুর মধ্যে দাদু মারা যাচ্ছে। মরবো করে দাদু যতদিন না মরছে স্কুলে যেতে হবে না। কেউ মরলে কি স্কুলে যাওয়া চলে? ছি, লোকে কি বলবে? অবশ্য মার্বেল খেলা উচিত না, যে মরছে তার কাছে কাছে থাকা উচিত। এই কথা মনে হতেই কাঁকন আর একটুও দাঁড়ায় না, হনহন করে হাঁটতে শুরু করে। পায়ের নিচে মাটি ভিজে ঠান্ডা, বরফের মতো শক্ত আর ঠান্ডা করকরে। মরা লতাপাতা জঙ্গল পেছনে সরে যায়, শুকনো পানি কাতর চোখে কাঁকনের পিছনের দিকে চেয়ে থাকে। ফাঁকা চষা জমিটায় হোঁচট খেয়ে পায়ের আঙুলের মাথা ছিঁড়ে রক্ত পড়ে। কাঁকন হাঁপায়। দাদুর কাছে যাওয়া যায় নাকি? ওরে বাপরে, কি ভীষণ ঠান্ডা দাদুর ঘর, আর কি ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, আর একদম চুপ। চেয়ার, টেবিল, জানলার কপাট, খাট, বিছানা, পানির জগ, দাদু সব চুপ। আর আমাদের ঘর দেখুন না, অদৃশ্য শ্রোতাকে
কাকন বুঝায়। আমাদের ঘর হচ্ছে নোংরা, আমি সেখানে পড়ি, কাগজ ছিঁড়ি, ফেলি, নোংরা আমাদের ঘর। বাতাস ঢোকে আর জানলা খটখট করে ওঠে, যাচ্ছে তাই নোংরা আমাদের ঘর। মা আর আমি ঘুমোই সেই ঘরে। আমি চেঁচাই, মা বকে, কাকন চেঁচিও না। মায়ের মুখভঙ্গি নকল করে কাকন বলে, চেঁচিও না। আমাদের ঘরে খালি মাই চুপ, আর সব ঠিক আছে। দাদুর ঘরটা অবশ্য সবচাইতে ভালো। বাড়ির মাঝখানে ঘরটা, দরজা জানলায় পর্দা দেওয়া আছে, অন্য কোনো ঘরে নেই। খাটের ওপর ধপধপে বিছানা, টেবিলে সাদা চাদর পাতা, চেয়ারে তুলোর গদি, টেবিলের ওপর পানির জগ, গ্লাস, ওষুধের শিশি। একটা শুকনো পাতা এসে পড়লেও মা হাতে করে তুলে বাইরে ফেলে দিয়ে আসে। 3 বার করে ঘরটা ঝাড়া হয়, আর ঝি ভিজে ন্যাকড়া দিয়ে ঘষে ঘষে মেঝেটা আয়নার মতো চকচকে করে। দাদুই সেই কবে থেকে পড়ে আছে, বিছানা ছেড়ে উঠতেই পারে না। কেউ ঘরে ঢুকলে দাদু খ্যাপার মতো চেঁচায়, বাজারের জটাই পাগলের মতো। বেশি রেগে গেলে বালিশে মাথা ঠোকে। বুড়োটা আচ্ছা চেঁচাতে পারে, খালি ঘ্যান ঘ্যান করে আর চেঁচায়, খেতে দে, খেতে দে, খিদে লেগেছে। বিরক্ত করে মারল আমার মাটাকে। কাকন একটা গাছকে শুনিয়ে বলল, ওর দাদু লোকটা প্যারালিসিসে পড়ে আছে, মেজাজটার তিরিক্ষে থাকে এজন্যেই। বুড়োর বেশি দোষ নেই, মরতে এত দেরি কারই বা সহ্য হয়। সে বুড়ো ভাবে যতদিন না মরা যাচ্ছে দিনে 4 বার খেতে হবে, মলমূত্র ত্যাগ করতে হবে। কিন্তু কাকন তাকে বিনা কারণে ভেঙালো। কাকন ঘরে ঢুকলে তো বুড়ো বেশি খুশি হয়, বলে, এই যে ভাই, কি খবর? হয়তো কাকন বলল, স্কুল থেকে এলাম। তা আয়, বস আমার কাছে। আমি হাত মুখ ধুইনি এখনো। তা হোক, বস। বাহ, আমি বুঝি খাবো না? যা যা তাহলে, বলো। তখন কাকন হয়তো বসলো। ঘরে কেউ আছে কিনা দেখে নিয়ে ফিসফিস করে দাদু বলল, আজ কি দিয়ে ভাত খেয়ে স্কুলে খেলি বলতো? ইলিশ মাছ ভাজা, ডাল আর আলুর তরকারি দিয়ে। কাকন উৎসাহের সঙ্গে বলে, বুঝলে দাদু, তরকারিটা এত ভালো হয়েছিল না? ভাই, আমাকে 2টো ইলিশ মাছ এনে দিবি? চুপি চুপি রান্নাঘর থেকে এনে দে। মা দেখলে পিটিয়ে আমার ছাল তুলবে। তোর মা দেখতে পাবে না, যা। আমি পারবো না দাদু। জানে ভাই, লক্ষ্মী, ভীষণ খিদে পেয়েছে আমার। দাদু তুমি কি, ছেলে মানুষের মতো কেবল খাওয়ার বায়না? ও তো আমরা করব, তো আমি কোনোদিন করি না। মা যা দেয় তাই খাই। কেন, দুপুরে তুমি খাওনি? মা দেয়নি খেতে? অত খাই খাই করো কেন? উঠতে পারলে তুমি ঠিক হাঁড়ি থেকে। দাদু দাদু কথা কানে তোলে না। 2টো ইলিশ ভাজা এনে দে দাদু, তোকে একটা দেব। কাকন গম্ভীর করে বলে, ও আবার লোভ দেখানো হচ্ছে? তুমি যাচ্ছে তাই হয়ে গেছো। খেলার সাথীদের কাছ থেকে শেখা কথাটা বলে কাকন। এবার তুমি টেসে যাও দাদু। এইবার চটে বুড়ো, তাই তোরা চাস? তোমার রাক্ষসী তাই চাই বলেই তো খেতে দেয় না। এখন যেই মা ঘরে ঢুকলো, বলল, কি বলছেন? দাদু ভিজে বেড়াল হয়ে গিয়ে বলল, না, এই কাকন্যানির সঙ্গে একটু গল্প করছিলাম আর কি। দাদুটা এত পারে, ন্যাকা। কাকন নাক সিটকোয়। ফাটা আঙুলটায় হাত বুলোতে বুলোতে আর একটা হাত গালে রেখে কাকন ভাবতে লাগলো, কিন্তু দেখো, সেই দাদু আজ মরে যাচ্ছে। হয় আজ, না হয় কাল, না হয় পরশু। মতি ডাক্তার এসে বলে গেল, দাদু না মরা পর্যন্ত আমাকে আর স্কুলে যেতে হচ্ছে না। আহারে, দাদুটা মরে যাচ্ছে। লতাপাতা, ঘাস, আকাশ সব কীরকম মরে যাচ্ছে। দাদু আমার লোক খুব ভালো, মায়া লাগে বুড়োর জন্য। আমি বড় হতে হতে দাদু বেঁচে থাকলে দাদুকে রাজা করে দিতাম। কাকনের হাসি পেল। দাদু সেদিন দুপুরবেলায় আমাকে ডেকে ডেকে চুপি চুপি বলল কি না, কাকন
আজকাল বাজার যাস না? কেন দাদু? বালি হাঁস বিক্রি হচ্ছে না বাজারে? আনিস তো ভাই একটা। বলেই দাদু তেমন ঝিমোতে লাগলো। দাদু মাত্র একটা বালি হাঁস চায়। কি ওড়ে বালি হাঁসগুলো, শোঁ শোঁ করে শব্দ হয়। কাকন আকাশের দিকে চাইল। ম্যাটমেটে রং আকাশটার, একটুকু ভালো লাগে না। হাঁসগুলো ওই আকাশ দিয়ে উড়ে আসে, কোথা থেকে কে জানে, কেমন হু হু করে উড়ে আসে। আমি যদি উঠতে পারতাম ওদের মতো, কি মজাই না হতো। এক একদিন আমার কি খারাপ লাগে। দাদু মুখ গুজে শুয়ে থাকে, মা কথা বলে না। আমার পালিয়ে যেতে ইচ্ছে হয়, আর না হয় মরে যেতে। কবে মরে যেতে ইচ্ছে হয়েছিল, কাকন সেই কথা মনে করার চেষ্টা করল। 15টা মার্বেল হেরে খেপে গিয়ে একদিন ন্যাজা বলল, ভারী তেজ দেখি যে, তোর বাপ কোথায় থাকে জানিস? মা যেমন বলেছিল তেমনি জবাব দিল কাকন, ঢাকায়। ঢাকায়? ঢাকায় তো আসে না কেন শুনি? গর্বের সঙ্গে কাকন বলে, আসবে। তোর বাপকে আর আসতে হচ্ছে না। কেন? লোকে ধরে ঠ্যাঙাবে। গলা ফাটিয়ে চিৎকার করে কাকন, কেন? তোর বাবা একটা মাগিকে নিয়ে ভেগেছে। মাগি কি? মাগি জানিস না? আরে ছ্যা 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 ছ্যা, মাগি জানিস না? এবার আর একা নেজা নয়, সবাই ওকে ঘিরে ধরে হাসলো, ভ্যাংচালো, চিমটি কাটলো। ছোড়া মাগি জানে না। ওদের সঙ্গে খুনোখুনি করে সন্ধ্যায় বাড়ি ফিরে মাকে খুঁজল কাকন। মা রান্নাঘরে ব্যস্ত ছিল। হাত মুখ না ধুয়েই পড়তে বসলো কাকন। একটা অক্ষরও পড়তে পারল না। বই খুলে ঘরের ছায়ার দিকে চেয়ে রইল। তারপর ঢুলতে শুরু করলো। মা খেতে ডাকলে গেল না। রাত একটু বেশি হলে সব কাজ শেষ করে মা ঘরে এসে শুয়ে পড়তে যাবে। কাকন জিজ্ঞেস করে, আব্বা কোথায়? ঢাকায়। আসে না কেন? আসবে। শুয়ে পড়ো কাকন। কিছু খেলে না কেন? আব্বা একটা মাগির সঙ্গে চলে গেছে। মা একটু থমকালো। কে বলল? ওই ছেলেরা। নিরুত্তাপ কণ্ঠে মা জবাব দেয়, হ্যাঁ। মাগি কি? প্রচণ্ড একটা চর কষে ও মা ফেটে পড়ে। রাত দুপুরে শয়তানি? পাজি কোথাকার! আরে আরে বজ্জাতি তোমার! মাগি কাকে বলে জানিস না? আমি একটা মাগি। পাশের ঘর থেকে দাদু বলে, কি হলো? কাকনের মা রাগে ফুলতে ফুলতে ছুটে যায় ও ঘরে। দড়াম করে দরজা খুলে বলে, খবরদার, একটা কথা নয়, একদম চুপ। কুচুটে বুড়ো, কিছু জানে না। আচ্ছা। দাদু আর কথা বলে না, ঘুমোয় না জেগে থাকে কে জানে। মা ফিরে আসে, দরজা বন্ধ করে আলো নিভিয়ে দেয়, তারপর শুয়ে পড়ে। অন্ধকার ঘরে বিছানায় শুয়ে কাকনের ইচ্ছে হয় মরে যেতে। মাগি খুব খারাপ কথা, ছিছি করার মতো কথা, নাকি খারাপ জিনিস? কেমন জিনিস? জিনিসটা ঠিক কিরকম জানবার ইচ্ছা নিয়ে কাকনের মরে যেতে মন করে। সেই একবার, আরও একবার ইচ্ছে হয়েছিল, এই তো কদিন আগে। কাকন মনে করল ঘটনাটা। স্কুল থেকে দুপুরে হঠাৎ বাড়ি চলে এলো। খুব রোদ ছিল, গাছপালা পুড়ছিল, মাটি পুড়ছিল, এইসব পোড়ার পটপট শব্দ হচ্ছিল। কাকন গন্ধ পাচ্ছিল। এইসব পুড়ছিল আর ঝিমোচ্ছিল। ওদের বাড়িটাও রোদে থিরথির করে কাঁপছিল। দাদুর ঘরে কেবল ঠান্ডা ছায়া, ওষুধের মিষ্টি একটা গন্ধ, টেবিলে পানির জগ গ্লাস, দাদু ছায়ায় শুয়ে। কাকনের ইচ্ছে হলো একবার দাদুর ঘরে যেতে। দাদু হাঁ করে ঘুমোচ্ছে। কলতলায় একটা কাক খানিকটা রোদ আর খানিকটা ছায়ায় থেকে একটা হাড় আছড়াচ্ছে। হঠাৎ হাঁপ ছেড়ে লাফিয়ে একটা মরা ইঁদুর তুলে নিয়ে এলো, উড়ে গেল, সজনে গাছে বসল। একটা সাদা লম্বা ঠ্যাং ফড়িং ঘাসে তিরিং করে লাফ দিল। কাকন নিজেদের ঘরে এলো। ঘরের ছায়ায় বিছানায় ফর্সা একটা মানুষ শুয়ে।
মায়ের কোলে তার মাথা। মা ওর চুলের ভেতর আঙুল চালাচ্ছে। তারপর মা তার মাথা নামিয়ে আনে। কাকটা চিৎকার করে ওঠে, কা কা করে। কাঁকন ইঁদুরটা রেখেছে কার্নিশে, আবার তুলে নিল ঠোঁটে। মা বিষণ্ণ চোখে কাঁকনকে দেখল, বলল, আয়। লোকটা উঠে দাঁড়ালো, চুল ঠিক করলো, একটা হাইও তুলল। মা বলল, আমার ছেলে কাঁকন। আচ্ছা। কাঁকনের থুতনিতে একটা টোকা দিয়ে মায়ের দিকে ফিরে লোকটা বলল, চলি। তারপর চটপট রোদের রাস্তায় বেরিয়ে গেল। রোদে পড়া গাছের গন্ধ ঘরের ভেতরে এসে ঢুকলো, আর পটপট শব্দ হলো। কাকটার পাত্তা নেই। তার বদলে সজনে গাছে সবুজ রঙের একটা পাখি লেজ নাচাচ্ছে। কলতলায় এঁটো বাসনকোসনের ডাঁই পড়ে আছে। সেদিকে চেয়ে মা বললে, কাঁকন, কাউকে কিছু বলবে না। লোকটা কে? কাউকে কিছু বলবে না তুমি। রাগে কাঁকন চোখে কিছু দেখতে পেল না। মায়ের মুখটা কলতলার দিকে ফেরানো। সে বলল, বলবো না? বলবে না? হ্যাঁ বলবো, সবাইকে বলবো। কখন? হ্যাঁ বলবো, সবাইকে বলবো, সবাইকে বলবো। রাগ নয়, চোখের পানিতে এখন কাঁকন কিছু দেখতে পাচ্ছিল না। বলবো, যাকে খুশি তাকে বলবো। জবাই করা মুরগির মতো সে আছাড় খেলো, লাফালো, ধেই ধেই করে নাচলো। বলবো, বলবো, সবাইকে বলবো। মা চুপ করে চেয়ে চেয়ে দেখল ওকে। দেখতে দেখতে রোদ ঝিমিয়ে এলো। কাঁকন ঘুমিয়ে পড়ল। পরন্ত রোদে অনেকগুলো কাক কলতলায় জমে চেঁচাতে শুরু করলো। কাঁকন সেদিন ঘুম থেকে উঠেছিল সন্ধেবেলায়। চোখ কচলে তার মনে হলো সকাল হয়েছে, আর মনে হলো মরে গেলে বেশ হয়। নিজেকে শুনিয়ে সে বলল, কাঁকন, তুমি মরে যাও। মায়ের সঙ্গে লোকটাকে দেখে তার কেন যে মরে যেতে ইচ্ছে করলো কে জানে। লোকটা কি খুব খারাপ? কয়েকবার দেখেছে তাকে। পাকা রাস্তা দিয়ে মাঝে মাঝে মোটরসাইকেলে যায় ঝকঝক করে। একবার এসেছিল দাদুকে দেখতে। খুব খারাপ নাকি লোকটা? কিন্তু মায়ের সঙ্গে লোকটা ওইভাবে থাকলে কাঁকনের মনে হয় তার না হয় তার মার মরে যাওয়া উচিত। এই নিয়ে কাঁকন যখন গালে হাত দিয়ে ভাবছিল, ওর পকেট থেকে একটা মার্বেল গড়িয়ে পড়ল। চমকে উঠে দাঁড়ায় কাঁকন। মনটা তখন ওর ভারী খারাপ। বোকার মতো সে গড়িয়ে চলা মার্বেলটার দিকে চেয়ে দেখল। এক দৃষ্টিতে চেয়ে থাকতে থাকতে মায়ের সকালবেলার কথা মনে পড়ল। কাঁকন, আজ বিকেলে বাড়িতে থাকবে। কেন? না, বাড়ির বাইরে যাবে না বিকেলে। তখনই বুঝতে পারল কাঁকন দাদুর কথা বলছে মা। ডাক্তার যখন তোমার সঙ্গে কথা বলছিল আমি শুনেছি, জানো। বেশ করেছ, বাইরে যেও না আর। মায়ের গলা একটু কাঁপল। কাঁকন মায়ের দিকে চেয়ে। আর বিকেলে তোমার আব্বা আসবেন। সত্যি? কখন? বললাম তো, বিকেলে। ভারী মজা হবে। বাড়িতে থেকো আজ। মা আর কথা বাড়ালো না। সকালবেলার কথা মনে পড়ে এখন কাঁকনের মন কিন্তু আরও মুষড়ে পড়ল। মজা হবে না ছাই। সেই লোকটা এসে পেছনে দাঁড়িয়েছে। ওর মনে হয় লোকটা সবসময় ঘরে রয়েছে, আর মায়ের কোলে তার মাথা। মায়ের কোলে কতদিন যাই না। ছি, বড় হলে আবার কেউ মায়ের কোলে যায় নাকি? কিন্তু মা তো ইচ্ছে করলে কোলে টানতে পারে, আমি নাই বা গেলাম। মা টানে না। আব্বা কোন ঘরে থাকবে? আর সেই মাগি কথাটা পরে জেনেছে। একটা যাচ্ছে তাই। মা বলল, কথাটা সত্যি। তাহলে মায়ের ছেলে কাঁকন, তোমার আব্বার মুখ দেখা উচিত কি? পাকা ঝুনো ছেলে কাঁকন ঝাঁকি দিয়ে চুল সরালো কপাল থেকে। একটা শব্দ হলো শোঁ করে মাথার উপর। কাঁকন রোদ থেকে চোখ আড়াল করে আকাশের দিকে চেয়ে দেখল। বালিহাঁসের বিরাট একটা দল উড়ে যাচ্ছে। ওদের পা পেছনে ফেরানো।
গলা এগিয়ে দেওয়া সামনের দিকে। রোদে ঝলকাচ্ছে ওদের কালচে ডানা, গলার কাছে ফিকে নস্যি রং যেন সোনালি। হঠাৎ সাঁ করে ঘুরে একটা বড় ত্রিভুজের আকার নিয়ে দলটা বিলের দিকে ফিরল। সব কষ্ট দুঃখ ভুলে কাঁকন হাততালি দিয়ে বলল, এতদিন কোথায় ছিলি তোরা? একটা নেমে আয় না। ভয় নেই, দাদু একটা খেতে চেয়েছিল। তা দাদু আজ না হয় কাল, না হয় পরশু মরে যাচ্ছে, খেতে পারবে না। আয় পুষবো, আয়। হাঁসগুলো আমন্ত্রণে কান দেয় না। রেলগাড়ির মতো হু হু করে বাতাস কেটে বিলের দিকে এগোয়। মার্বেলটা কুড়িয়ে পকেটে পুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করলো কাঁকন। তারপর পাছায় সর্দি মুছে দৌড়লো চষা জমির ছোট মাঠ, আগাছার পোড়ো জমি, বুক পর্যন্ত উঁচু আধমরা জঙ্গলের ভেতর দিয়ে। ভাঙা দালানবাড়ির ভিটি থেকে একটা ঘুঘু আর চোখে কাঁকনের মার মূর্তি দেখে পিড়িং করে ডানার শব্দ তুলে উড়ে গেল। ঝোপের পাশে একটা শেয়াল বিশ্রাম নিচ্ছিল চোখ বন্ধ করে। কাঁকন হুড়মুড় করে প্রায় তার উপরে পড়ল। ভীষণ বিরক্ত হয়ে শেয়ালটা সরে গেল। কাঁকন অপ্রস্তুত হয়ে দাঁড়িয়ে থাকলো একটুক্ষণ, তারপরেই আবার ছুটতে শুরু করলো। এখন হাঁসগুলোকে আর দেখা যায় না। রোদটাও মিয়ে লালচে হয়ে এসেছে। কাঁকন সামনে রেল লাইন দেখতে পেল, পেছনে ঝাপসা মাঠ, আর রেল লাইনের ওপারে বিরাট বিলটা। এত বড় বিলটা যে ভয় পেল কাঁকন। এর মধ্যে কোথায় হাঁসগুলো বসেছে দেখতে পেল না সে। এত দূর দৌড়ে এসে ক্লান্ত অবসন্ন কাঁকন রেল লাইনের নিচে জমির আলে বসে পড়ে। কোন দিকে ওদের বাড়ি বুঝতে পারে না। আর হাঁসগুলোকে দেখতে না পেয়ে দুঃখে কষ্টে ও আবার ভেঙে পড়ে। ভারী দুঃখী হয়ে যায় কাঁকন। সেই মরে যাওয়ার ইচ্ছাটা ফিরে আসে। আহারে, যদি মরে যেতাম কত ভালো হতো। হাঁসগুলোর মতো উঠতে পারতাম। তার বদলে দাদুটা মরে যাচ্ছে। হয়তো এখনই দাদু মরেছে। একটা বালি হাঁস খেতে চেয়েছিল দাদু। দাদু মরে গেলে চেয়ে চিনতে একটা বালি হাঁস খেলেও খেতে পারবে। এই সঙ্গে মায়ের কথা মনে পড়ল কাঁকনের, আর বুকটা যেন ফেটে যেতে চাইল। মাটাও মরে গেছে। মাটাও মরে গেছে বলে মনে হয় আমার। আব্বার সঙ্গে বিকেলে কি আজ দেখা হবে? সেই মেয়ে লোকটা কি আসবে? কাঁকন ছেলেটার মনে কিরকম মরে যাবার ইচ্ছা প্রবল হয়। দারুণ শীতের জন্য সেই সময় ঘাস পাতা, আকাশ, রোদ সবকিছু মরছিল বা মরণাপন্ন ছিল। হাঁসগুলো ঠিক এই সময়ই বিল ছেড়ে আকাশে উঠল, আর কাঁকন দেখল ওদের। আস্তে আস্তে উঠে এলো সে রেল লাইনের ওপর। চারদিকে চেয়ে দেখল আকাশের রোদ কমে এসেছে, কিন্তু রেল লাইনটা ঝকঝক করছে। বেলা 3টের ট্রেন ক্রুর ও আনন্দে ঝকঝক গুম গুম শব্দ তুলে দৈত্যের মতো চলে গেল। তারপর কি নিদারুণ স্তব্ধ প্রশান্তি।